আমরা এখন যেতে চাই রাজশাহীতে। এখন পর্যন্ত রাকসু সিনেট প্রতিনিধি হিসেবে অংশ নিতে মনোনয়ন সংগ্রহ করেছেন 422 জন শিক্ষার্থী। এছাড়া এবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে অংশগ্রহণমূলক নির্বাচনে আশা করছেন সবাই। এ বিষয়ে আমরা জানবো, আমাদের সহকর্মী রাশেদুল হক রুশু যুক্ত হচ্ছেন। রুশু, কতজন মনোনয়নপত্র নিয়েছেন এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা হয়েছে এ বিষয়ে একটু জানাবেন এবং তাদের প্রতিক্রিয়া কি? প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কিন্তু খুবই ভালো। আমরা গতকাল থেকেই তাদের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে শুধু ভোটার হিসেবে নয়, তারা প্রার্থী হিসেবেও কিন্তু এখানে যুক্ত হতে পারছেন রাকসুতে। তো এটি তারা তাদের আসলে ছাত্র জীবনে একটি বড় পাওয়া মনে করছেন, কারণ তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 15-16 দিন হলো তারা ভর্তির পরে তারা কিন্তু ক্লাস করছেন বা ভর্তি কার্যক্রম কোথাও কোথাও চলছে। তো এখন যে বিষয়টি হয়েছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারা যেটি বলছেন যে তারা এই বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই যদি রাকসুর মতো একটি সংগঠনে তারা যদি বা এই যে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ এখানে যুক্ত হতে পারেন, তারা একটি লম্বা সময় পাবেন, তারা নিজেদেরকেও যেমন গঠন করতে পারবেন, পাশাপাশি শিক্ষার্থীদের যে শিক্ষা বান্ধব ক্যাম্পাস তৈরিতেও তারা ভূমিকা রাখতে পারবেন। এমনটি গতকাল বেশ কয়েকজন প্রথম বর্ষের শিক্ষার্থীর সাথে আমি কথা বলছিলাম, তারা তাদের অভিমত এভাবে ব্যক্ত করছিলেন। আর যদি রাকসুর তফসিল সম্পর্কে একটু যদি আপনাকে আমি জানিয়ে দিতে চাই, এর আগে আরো একটি তথ্য দিতে চাই যে গতকাল ডোপ টেস্টের সময় শেষ হবার কথা ছিল, তবে যেহেতু এই মনোনয়ন উত্তোলন এবং দাখিলের সময় কিছুটা বেড়েছে, সেই ক্ষেত্রে আজকেও চাইলে যদি যারা মনোনয়ন সংগ্রহ করেছেন গতকাল, তারা ডোপ টেস্টের নমুনা দিতে পারবেন। অর্থাৎ আজকেও সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত এই নমুনা সংগ্রহ করা হবে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে। আর যেই তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে, এই এই তফসিল অনুযায়ী বর্তমান যে তফসিল আছে সেই তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিতের জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে, এমনটাই বলা হচ্ছে। আজকে থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে, আজকে এবং আগামী রবিবার 7 সেপ্টেম্বর, এই 2 দিন মনোনয়ন জমা দেওয়ার দিন ঠিক করা হয়েছে। এরপরে 8 এবং 9 তারিখে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হবে এবং প্রাথমিক যে তালিকা, ভোটার তালিকা, সেটি 10 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এই তালিকা নিয়ে যদি কোনো আপত্তি থাকে, সেটি 11 তারিখে সেই নিষ্পত্তি এবং আপত্তি নিষ্পত্তির দিনটি ধার্য করা হয়েছে এবং মনোনয়ন প্রত্যাহারের যে দিন সেটি 13 সেপ্টেম্বর এবং চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ করা হবে সেটি 14 সেপ্টেম্বর এবং 25 সেপ্টেম্বর যে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। তো সেই লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচন কমিশন যেটি বলছে যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন তারা অনুষ্ঠিত করতে চায়, যেহেতু দীর্ঘ 35 বছর পর রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তারা আসলে কোনো দিকে কোনো কমতি রাখতে চান না। পাশাপাশি এই যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা, প্রায় 4,000 মতো শিক্ষার্থী, তারা যুক্ত হয়ে প্রায় 29,000 ভোটার কিন্তু এখন পর্যন্ত যেটি আমরা পেয়েছি যে 29,000 ভোটার, নতুন ভোটারদের যুক্ত করার পরে তো একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি সবাই প্রত্যাশা করছে। রাশেদুল হক রুশু, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই আরো বিস্তারিত জানবো আপনার মাধ্যমে। আপনি যুক্ত থাকুন, পরবর্তী সংবাদ সংযোগে আবারও নিশ্চয়ই যুক্ত হয়ে জানবো বিস্তারিত।